গাংনীর করমদি গ্রামের এই পরিত্যক্ত মসজিদ ঘিরে ছড়িয়ে আছে রহস্য, ভয় আর অতীতের এক বিস্ময়কর ইতিহাস। কি হয় রাতে এই মসজিদে? সত্যি কি কেউ এখানে জিনের নামাজ পড়তে দেখে? চলুন আজ জানবো সেই হারিয়ে যাওয়া কাহিনী। মেহেরপুর জেলার গাংনী উপজেলার করমদি গ্রামে দাঁড়িয়ে রয়েছে এক প্রাচীন নিদর্শন, হাজী দশরথ বিশ্বাস নির্মিত এই মসজিদ। 1864 সালে এই মসজিদটি তিনি নির্মাণ করেছিলেন। সময়ের হাত ধরে মসজিদটি একে একে হারিয়েছে তার জৌলুস, কিন্তু রেখে গেছে ইতিহাসের ছাপ। চুনসুরকির দেওয়ালে খচিত ছিল অসাধারণ কারুকার্য, আর কাঠামোটাও ছিল মজবুত। বটগাছের বিশাল শিকড় আজ মসজিদের দেওয়াল ও ছাদকে ঢেকে ফেলেছে। মনে হয় প্রকৃতি যেন এই মসজিদকে নিজের বুকে আগলে রেখেছে এক রহস্যময় আবরণে। শিকড়গুলো ছড়িয়ে পড়েছে ভেতরের অলিন্দেও। দশরথ হাজীর মৃত্যুর পর এই মসজিদটি দেখভালের আর কেউ ছিল না। লোকমুখে প্রচলিত রয়েছে এখানে রাতে নাকি জিনেরা নামাজ পড়ে। স্থানীয় অনেকেই আমাদের বলেছেন যে এখানকার কিছু অলৌকিকতা তারা অনুভব করেছেন। আরও শোনা যায় কোনো এক সময় হনুমানের অত্যাচারে গ্রামের মানুষ একে একে অন্যত্র সরে যায়, ফলে এই মসজিদ আজ নির্জন, পরিত্যক্ত ও ভুতুড়ে সাম্রাজ্য। এই মসজিদ নিয়ে নানা কথা থাকলেও ইসলামে অলৌকিকতায় অন্ধবিশ্বাস করা নিরুৎসাহিত করা হয়েছে। আমরা এই ডকুমেন্টারিতে কাউকে বিভ্রান্ত করা নয়, আমরা এসেছি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া কথা ও ইতিহাস উপস্থাপন করতে। এবং এবারে চলুন গা ছমছমে পরিবেশের সাথে মিশে যায়। প্রিয় দর্শক, আপনারা তো জানলেন এই রহস্যময় মসজিদ সম্পর্কে। তবে এখন শুনুন হাজী দশরথ বিশ্বাসের বংশধর আকিদুল বিশ্বাসের মুখে তিনি কি বলছেন। আমার দাদা এই মসজিদ বানাইছে, পরের মুখে গল্প শুনে যেখানে জিনেরা নামাজ পড়ে, অনেকে রাত বিরিত কিংবা কোনো সময়তে আসতে ভয় করে। তারপরে শুনেছি চৈত বৈশাখ মাসের দিকে ওদের একটা রথ হয় জিন পৌরীর, সেই রথে ওরা এসে বিষাদি দেয়, ওরা গান বাজনা আনন্দ করে। তবে এমন কিছুর সত্যতা আমরা নিশ্চিত করতে পারিনি। তবে হ্যাঁ, ভয় আর কৌতূহলের মধ্যে মিশে থাকা এই মসজিদ আজও দাঁড়িয়ে আছে অতীতের সাক্ষী হয়ে। মেহেরপুর জেলার গাংনী উপজেলা সদর থেকে করমদি গ্রামে ভ্যান অথবা অটোরিকশা করে খুব সহজেই যাওয়া যায়। দূরত্ব প্রায় গাংনী বাজার থেকে 12 কিলোমিটার। স্থানীয়দের জিজ্ঞেস করলেই আপনাকে দিক নির্দেশনা দিয়ে দেবে। প্রিয় দর্শক, গাংনীর এই করমদির মসজিদ ইতিহাস, জল্পনা, কল্পনা আর ভয়ের এক অদ্ভুত মিশেল। আমি তৌফিক রানা এই মসজিদের প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে শুধু প্রচলিত কথাগুলো
তুলে ধরেছি। আল্লাহ যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করেন। আগামী ডকুমেন্টারিতে আবারও দেখা হবে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।